স্বাগতম সবাইকে ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমসের বাইনারি সার্চ সিরিজে। এই পর্বে আমরা বাইনারি সার্চ সম্পর্কে জানার চেষ্টা করব, তার পাশাপাশি তার টাইম কমপ্লেক্সিটি, তার প্রিরিকুইজিট কি, এগুলো আমরা জানব। চলুন শুরু করা যাক। বাইনারি সার্চ হচ্ছে এক ধরনের সার্চিং টেকনিক যা শুধুমাত্র সর্টেড অ্যারের উপরে কাজ করে। অর্থাৎ আপনার ভ্যালু যদি সর্টেড থাকে তাহলেই আপনি বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করতে পারবেন, আদারওয়াইজ বাইনারি সার্চ এখানে করতে পারবেন না। এখানে যদি সার্চ করতে হয় সেখানে আপনাকে লিনিয়ার সার্চ ব্যবহার করতে হবে। তাই বাইনারি সার্চ হচ্ছে এক ধরনের সার্চিং টেকনিক যা শুধুমাত্র সর্টেড অ্যারের উপরেই কাজ করে বা লিস্টের উপরে কাজ করে। আর এটা যেই পদ্ধতিতে ভ্যালু বা টার্গেট ভ্যালু খুঁজে নিয়ে আসে সেটাকে আমরা ডিভাইড অ্যান্ড কনকার টেকনিক বলে থাকি। ধরে নিই আমার কাছে যেই অ্যারে আছে সেই অ্যারের মধ্যে এই ভ্যালুগুলো আছে 1 থেকে 6 পর্যন্ত। আমি যদি আপনাকে কোনো একটা পজিশনে ল্যান্ড করাই, সাপোজ এই পজিশনে আপনাকে ছেড়ে দিলাম, আপনি এই পজিশনে আসার পরে একটা সিদ্ধান্ত নিতে পারবেন, সেটা হচ্ছে বাম পাশে যত ভ্যালু আছে সেগুলো সবগুলা অবশ্যই 4-এর চেয়ে ছোট অথবা সমান, এবং ডান পাশে যতগুলো ভ্যালু আছে অবভিয়াসলি সবগুলো ভ্যালু 4-এর চেয়ে বড় অথবা 4-এর সমান। এখন আপনাকে যদি বলা হয় যে 6 খুঁজে বের করতে, অবভিয়াসলি আপনি আর বামের দিকে খুঁজবেনই না, কারণ আপনি জানেন যেহেতু ভ্যালু ছোট থেকে বড় আকারে সাজানো আছে, তাই 4-এর বামে যতগুলো ভ্যালু অবভিয়াসলি সেটা 4-এর চেয়ে ছোট হবে, সমান হোক বা ছোট হবে আমরা জানি। সো আমাকে যদি 6 খুঁজতে হয় আমাকে যেতে হবে ডান পাশে। আপনাকে যদি এখন আবার 10 খুঁজতে বলা হয়, 10 এই অ্যারেতে থাকুক আর না থাকুক আপনি আর বাম পাশে যাবেন না, কারণ বাম পাশে সবগুলো ভ্যালু ছোট। আমার বড় ভ্যালু খোঁজার জন্য অবভিয়াসলি যেতে হবে কোন পাশে? ডান পাশে। এখন আপনাকে যদি বলা হয় যে ওকে -1 খুঁজে বের করতে, সেই ক্ষেত্রে আপনি কখনোই কিন্তু আর ডান পাশে যাবেন না, কারণ আপনি জানেন -1 যেহেতু 4-এর থেকে ছোট, তাই 4-এর চেয়ে সবগুলা বড় ভ্যালু অবশ্যই 4-এর ডান পাশে আছে, 4-এর বাম পাশে না। সো আমার ছোট ভ্যালু খুঁজতে হবে কোথায়? 4-এর লেফট সাইডে। সো আমরা যখন বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করি তখন আমরা চাইলে যে কোনো র্যান্ডম ভ্যালু পিক করতে পারি না, আমাদের অবশ্যই লজিক্যাল ওয়েতে যেতে হবে। তাই আমরা সবসময় অ্যারের যেই সাইজ তার মিড পয়েন্টে সবসময় সার্চ করি। মিড পয়েন্টের উপরে বেস করে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ডানের দিকে যাব নাকি আমরা বামের দিকে যাব। বাইনারি সার্চ অ্যারের মিডল এলিমেন্ট যাচাই করে সিদ্ধান্ত নেয় যে সার্চটি অ্যারের বাম দিকে হবে নাকি না ডান দিকে হবে। আর প্রতিবারে যেহেতু আমরা সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে অর্ধেক করে ভ্যালু বাদ দিতে পারতেছি, অর্থাৎ আপনাকে যদি এখন 6 খুঁজতে বলা হয় তাহলে আপনি অবশ্যই 4-এর ডান দিকে যাবেন, বাম দিকে আর যাবেন না। দ্যাট মিনস আমি অর্ধেক ভ্যালু কি করলাম? ডিসকার্ড করে দিচ্ছি। প্রতিটা ইটারেশনে যেহেতু আমি অর্ধেক করে ভ্যালু বাদ দিতে পারতেছি, তাই বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি log n। বাইনারি সার্চের দুইটা প্রিরিকুইজিট আছে। এক নম্বর হচ্ছে অবশ্যই ডাটা সর্টেড থাকতে হবে, যদি সর্টেড না থাকে তাহলে আপনাকে লিনিয়ার সার্চ ইমপ্লিমেন্ট করতে হবে। আর যদি আপনার যে ভ্যালুগুলো আছে এটা যদি ডিরেক্টলি অ্যাক্সেস করা না যায় ইন্ডেক্সিংয়ের মাধ্যমে যদি ডিরেক্টলি অ্যাক্সেস করা না যায়, তাহলে অবভিয়াসলি আপনি বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করতে পারবেন না। যেমন লিঙ্ক লিস্ট যদিও ইফিশিয়েন্ট, কিন্তু লিঙ্ক লিস্টের মধ্যে যে ভ্যালুগুলোকে আমরা রাখি সেগুলোকে কখনো ইন্ডেক্সিং করা যায় না, একটার সাথে মেমোরি অ্যাড্রেসের মাধ্যমে জড়িত থাকে। তো লিঙ্ক লিস্টে আমরা তাই বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করতে পারবো না। একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক যে কিভাবে আমরা ভ্যালু খুঁজে বের করি। ধরে নিচ্ছি আমরা 44কে খুঁজে বের করব। 44, প্রথমে আমরা একদম মিডল ভ্যালুতে চলে আসি। মিডল ভ্যালু বের করার কয়েকটা পদ্ধতি আছে, এর মধ্যে একটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। সো এটা হচ্ছে আমার লো পয়েন্ট, এটা হচ্ছে আমার হাই পয়েন্ট, আর এটা হচ্ছে আমার মিডলের সূত্র। সো যদি আমরা 9 + 0 ডিভাইডেড বাই 2 করি তাহলে 4.5, আমরা সবসময় ইন্টিজার ডিভিশন নিব, সো এটাকে আমরা 4 বলতে পারি। দ্যাট মিনস এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট। এখানে আসার পর আমি সিদ্ধান্ত নিচ্ছি এইটা কি 44? না, এটা 44 না। তাহলে 44 কি এর চেয়ে ছোট? না, ছোট না। তাহলে 44 অবশ্যই ডানের দিকে আছে, আমরা আর এইটুকু খুঁজবো না। 4 নাম্বার ইন্ডেক্স এবং 9 নাম্বার ইন্ডেক্স এর মাঝেই কোনো জায়গায় আমার 44 আছে।
এখন যেহেতু আমি 4 নাম্বার ইন্ডেক্স অলরেডি চেক করে ফেলছি, সো আমার নতুন লো পয়েন্ট হবে, এইটা হচ্ছে আমার নতুন লো পয়েন্ট। আর এই আমার হাই পয়েন্ট ঠিক থাকবে, আমার হাই পয়েন্ট ঠিক থাকবে, কারণ আমি ডান দিকে যাচ্ছি। যখন ডান দিকে যাব তখন লোটা এখানে চলে আসবে আমার। দ্যাট মিনস আমি এইটুকুর মধ্যে এখন সার্চ করতে চাচ্ছি। দেন আমরা আবার মিডল পয়েন্টে আসবো। তো মিডল পয়েন্ট হবে 9 প্লাস 5 ডিভাইডেড বাই 2, অ্যাকচুয়ালি 14 ডিভাইডেড বাই 2 7। সো এইটা হচ্ছে আমার মিডল পয়েন্ট। আমি আবার চেক করব যে এইটা কি 44-এর সমান না, এটা 44-এর সমান না, 44 কি এর চেয়ে ছোট, ছোট না। দ্যাট মিনস আমরা এইটুকু আবার বাদ দিয়ে দিচ্ছি, আমরা যাব কোন দিকে, ডান দিকে যাব, এইটুকুর মধ্যে থাকবো। সো আমরা যেহেতু ডান দিকে যাব, আমাদের হাই যে পয়েন্ট এটা তো আর চেঞ্জ হচ্ছে না, আমাদের লোটা চেঞ্জ হবে, লো চলে আসবে এখন এই জায়গাতে 8 নাম্বার ইন্ডেক্সে। সো আমরা যদি এখন আবার ক্যালকুলেট করি মিডল পয়েন্ট, সো আমরা দেখব 9 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 17 বাই 2 ইকুয়াল টু 8.5। সো আমরা এটাকে 8 ধরে নিব। তো 8 ধরে নিলে এটাই হবে আমার মিডল পয়েন্ট। এই মোমেন্টটা আমি আবার চেক করব যে এইটা কি 44 না, এটা 44 না। সো 44 কি এর চেয়ে ছোট না, ছোট না, তাহলে বড়। দ্যাট মিনস আমাকে এই দিকে খুঁজতে হবে। সো আমার লো ভ্যালু আবার এখানে চলে আসবে, অলরেডি হাই ভ্যালু আছে, লো ভ্যালু আছে, যেটা যদি মিডল করি এটা মিডল ভ্যালু আমার 9ই আসবে। সো এই নাম্বার ইন্ডেক্সে আমি দেখব, 9 নাম্বার ইন্ডেক্সে দেখব যে এটা কি 44 সমান। হ্যাঁ, এটা 44-এর সমান। যদি 44-এর সমান হয় তাহলে আমরা এখন এর যে ইন্ডেক্স 9 এটাকে রিটার্ন করে দিব, অর্থাৎ আমরা ভ্যালু খুঁজে পেয়েছি। আমরা আরেকটা কেস নিয়ে আলোচনা করি। ধরে নিচ্ছি আমরা 5 খুঁজে বের করব, এখানে অ্যারেতে 5 নাই, আমরা জানি না, আমরা 5 খুঁজে বের করব এখন। সো অ্যাজ ইউজুয়াল আমাদের মিডল পয়েন্ট হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স। এখানে আসার পরে আমরা কম্পেয়ার করে দেখব 4 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু এটা কি 5-এর সমান না, এটা 5-এর সমান না। তাহলে 5 কি এর চেয়ে বড়, এর চেয়ে বড় না, তাহলে আমরা আর এদিকে খুঁজবো না, আমাদের সার্চ স্পেস আমরা এইটুকুর মধ্যে নিয়ে চলে আসব, 0 থেকে 3 এর মধ্যে। সো 0 প্লাস 3 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের মিডল পয়েন্ট হচ্ছে 1। সো আমাদের ভ্যালু হবে 14 1 নাম্বার ইন্ডেক্সে। আমরা আবার এর সাথে কম্পেয়ার করব 5-এর সাথে, যে 1 নাম্বার ইন্ডেক্সে যেই ভ্যালু আছে এটা কি 5-এর সমান না, 5-এর সমান না। এটা কি 5-এর চেয়ে বড়, এটা কি 14-এর চেয়ে বড় না, এটা বড়ও না। যদি বড় না তাহলে আমরা ডান পাশে আর যাব না। সো আমাদের সার্চ স্পেস আমরা ছোট করে আনছি। এখন আমাদের লো এবং হাই দুইটা ভ্যালু একই জায়গায় আছে। সো এটা যদি মিডল করি 0ই হবে, 0 নাম্বার ইন্ডেক্সে আছে 10। তো 10 থাকলে আমি যদি আবার কম্পেয়ার করি, কম্পেয়ার করে দেখলাম ওকে ফাইন, আমাদের 5 10-এর চেয়ে ছোটো। দ্যাট মিনস আমাকে এই দিকে যেতে বলছে। যখনই আমি এই দিকে যাব তাহলে লো থাকবে এই জায়গায়, হাইটা চলে আসবে এই জায়গায়। কারণ প্রতিবারে আমরা মিডল ভ্যালু যখন আমরা সার্চ স্পেস কমাচ্ছি, যদি আমি লেফটের দিকে যাই তাহলে আমার লো হবে মিডল প্লাস 1, আর যদি আমি রাইটের দিকে যাই তাহলে প্রতিবারে আমার হাই হবে মিডল -1। সো এখন যেহেতু লো আর হাই সবগুলো 0তেই ছিল, আর আমার তাহলে এখন হাই ভ্যালু কি হবে, মিড -1 ইকুয়াল টু 0 -1 ইকুয়াল -1। আমাদের অ্যারেতে -1 বলে কোনো ইন্ডেক্স নাই। দ্যাট মিনস এটা একটা ইনভ্যালিড কেস। আমরা ইনভ্যালিড কেস কীভাবে বুঝবো, যখনই লো ভ্যালু হাই ভ্যালুর থেকে বড় হয়ে যাবে তখনই আমরা বুঝবো ইনভ্যালিড কেস, তখনই আমরা ইনভ্যালিড কেস বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন। যখনই আমরা দেখব যে ওকে আমাদের লো ভ্যালু আমাদের হাই ভ্যালুর থেকে বড় হয়ে গিয়েছে, দ্যাট মিনস আমরা এই অ্যারের মধ্যে আর ভ্যালু খুঁজে পাইনি। মিডল প্যারাডক্স, আমাদের কাছে মিডল ভ্যালু বের করার দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে লো প্লাস হাই ডিভাইডেড বাই 2, আরেকটা হচ্ছে লো প্লাস হাই মাইনাস লো ডিভাইডেড বাই 2। এখন মিডল ভ্যালু বের করার জন্য আমরা কোনটা ব্যবহার করব, কোন ফর্মুলা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? দুইটাই আমাদেরকে মিডল ভ্যালু দিবে, দুইটাই মিডল ভ্যালু দিবে। বাট মনে রাখতে হবে আমার অ্যারে যদি অনেক বড় হয় সেই ক্ষেত্রে দুইটা বড় ইন্টেজার, আমাদের ইন্ডেক্সগুলোও তো অনেক বড় হয়ে যাবে তখন। সো দুইটা বড় ইন্টেজার যখন যোগ করব তখন যে কোনো সময় ওভারফ্লো হতে পারে। তাই ওভারফ্লো বাদ দেওয়ার জন্য আমরা এই ফর্মুলাটাই
সবসময় ব্যবহার করব, তাহলে আমাদের ওভারফ্লো হবে না। তবে আপনি যদি জানেন যে অ্যারের ভ্যালু কম বা এমনিতে ইমপ্লিমেন্ট করার জন্য, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। তবে সেফ জোন হচ্ছে সবসময় এইভাবে মিডল ভ্যালু খুঁজে বের করা। ইমপ্লিমেন্টেশন, পরবর্তী ভিডিওতে আমরা বাইনারি সার্চের ইমপ্লিমেন্ট দেখব। বাইনারি সার্চ আমরা দুইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, একটা হচ্ছে রিকারশনের মাধ্যমে, আরেকটা হচ্ছে হোয়াইল লুপের মাধ্যমে বা লুপের মাধ্যমে। আমরা দুইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা সেই ইমপ্লিমেন্টেশন দেখব এবং বাইনারি সার্চের উপর বেস করে আমরা লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড বের করা শিখব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।